জুয়ারি স্বামীর নির্যাতন থেকে রেহাই পেতে প্রায় বছর দশেক আগে নিজ প্রচেষ্টায় উদ্যোক্তা হয়ে ওঠেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা। এখন তিনি শুধু উদ্যোক্তাই নন, কোটি টাকার খামারের মালিক, সংগ্রামী এই নারী। এমনকি এই 10 বছরের ব্যবধানে তার বাড়ি জুড়ে এখন নতুন উদ্যোক্তাদের ভিড়। নিজ জেলা ছাড়াও দূর দূরান্তের জেলা থেকে অনেক কৃষি উদ্যোক্তারা প্রশিক্ষণ গ্রহণ করছেন রেশমা কৃষি উদ্যোগের খামার থেকে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে, বিশেষজ্ঞরা গবেষণার উপকরণ খুঁজতেও ছুটে আসেন রেশমার গ্রামে। আসলে আমি অশিক্ষিত মানুষ, আমি হচ্ছে যে যতটুকু জানি তার মধ্যে চেষ্টা করি সবাইকে সহযোগিতা করার। আমি যেটুকুই জানি সেটুকু নিয়েই সবসময় সবাইকে সহযোগিতা করি, প্রশিক্ষণের ব্যবস্থা করি। আমি তাদেরকে হাতে কলমে শেখাই, প্রশিক্ষণ দেই। আমার কাছে বিভিন্ন জেলা থেকে লোকজন আসে, প্রশিক্ষণ নেয়। আমি চেষ্টা করি তাদেরকে আমি যতটুকু জানি ততটুকু দেওয়ার জন্য। তবে আমি এটা বলবো, আমার মতো একটা মেয়ে কৃষিতে আসে এত ভালো কিছু করতে পারে। যারা শিক্ষিত ভাই বোনেরা আছেন, তারা চাকরির পিছনে না ছুটে কৃষিতে আসেন, অনেক ভালো কিছু পাবেন জীবনে, অনেক সম্মানের কিছু আছে এখানে। জন্মের পরপরই বাবা মায়ের বিচ্ছেদ, বাল্যবিয়ে, জুয়ারি স্বামীর নির্যাতন সবকিছু মিলে রেশমার জীবন কাটছিল অতি কষ্টের মধ্য দিয়ে। এরপরও নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন ঘর ছাড়া সুরাইয়া ফারহানা রেশমা। নিজে কিছু করার দৃঢ় প্রত্যয় নিয়ে 2014 সালে শুরু করেন কৃষি উদ্যোগ। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ, 50,000 টাকার ঋণ আর মায়ের জমানো সামান্য কিছু অর্থই ছিল তার পুঁজি। নিজ প্রচেষ্টা ও অধিক পরিশ্রমে সফল হন বগুড়া শেরপুর উপজেলার সংগ্রামী এই নারী। ধীরে ধীরে গড়ে তোলেন রেশমা কৃষি উদ্যোগ নামে পরিবেশ বান্ধব, নিরাপদ খাদ্য উৎপাদন ও বহুমুখী কৃষি খামার। আমি খুব অল্প শিক্ষিত, 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পরেও আজকে আমার আজকের এই অবস্থানে আসতে পারাটা সত্যি একটা অন্যরকম ম্যাজিকের মতো। তবে যে কোনো কাজের পিছনে শ্রম দিতে হবে, লেগে থাকতে হবে, ধৈর্য নিয়ে যদি কেউ কোনো কাজ করে অবশ্যই সে সাকসেসফুল হবে। জীবনের লক্ষ্যটাকে ঠিক করতে হবে। যদি আমার জীবনের লক্ষ্য থাকে ঠিক, তাহলে অবশ্যই সাকসেসফুল হওয়া যাবে। আমার লক্ষ্য ছিল নিজের একটা পরিচয় তৈরি করব। আল্লাহর রহমতে নিজের একটা পরিচয় হয়েছে। এখন আর কাউকে বলতে হয় না, আমার বাবাকে, আমার স্বামীকে আমি বলতে পারি আমি রেশমা। রেশমা কৃষি উদ্যোগ আমার প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, শরীয়তপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ দেশের প্রায় 64টি জেলা থেকেই রেশমার খামারে প্রশিক্ষণ গ্রহণ করতে আসছেন শত শত নারী পুরুষ। ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদন ছাড়াও বস্তায় আদা চাষের সঠিক পন্থা, নতুন নতুন পদ্ধতিতে সার ও কৃষি পণ্য উৎপাদন সহ বহুমুখী কৃষির নানান বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন তারাও। আমি মূলত এখানে আসছি রেশমাপার এখানে যে ট্রাইকো কম্পোস্ট সহ আর অন্য যে জৈব কম্পোস্টগুলো হয় সেগুলো শেখার জন্য, এবং এটা শিখে যাতে আমি পরবর্তীতে উদ্যোক্তা হতে পারি, নিজেও জৈব সার উৎপাদন করতে পারি, সেটার জন্য আমার মূলত এখানে আসা। কারণ উনি একজন নারী উদ্যোক্তা হয়েও অনেক সফলভাবে ট্রাইকো কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, অন্যান্য যেই কম্পোস্টগুলো আছে, পাশাপাশি কম বাজেটে কিভাবে করা যায় কিংবা বাজেট বেশি হলে কিভাবে করা যায়, সামগ্রিক বিষয়গুলো এখান থেকে শিখতে পেরেছে। রেশমা আপাই আমাদের একটা মডেল। এখন রেশমা আপা মহিলা হয়ে যদি পারে, তাহলে আমরা কেন ছেলেরা হয়ে বসে থাকবো? কেবল নতুন পুরাতন উদ্যোক্তারাই নন, প্রশিক্ষণার্থীদের শিবিরে যোগ দেন কৃষি বিদ্যালয় থেকে বেরিয়ে পিএইচডি রিসার্চ করছেন এমন গবেষকরাও। সম্প্রতি রেশমার কৃষি উদ্যোগ পরিদর্শন করে অভিভূত হয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মান্যবর মহাপরিচালক জনাব ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান মহোদয়। আমরা এই সংগ্রামী নারী রেশমার বিভিন্ন ধরনের কৃষি উদ্যোগ দেখেছি। যে কেঁচু দিয়ে যে সার করা, সেটি অত্যন্ত সফলতার সাথে করেছেন। শখের বশবর্তী নয়, ওনার একটা হিউজ একটা শিল্প কলকারখানায় যেভাবে সার উৎপাদন করে, উনি খুব বড় আকারের সেগুলি উৎপাদন করেছেন। ভেড়া পালন করছেন, ছাগল পালন করছেন, মুরগি, হাঁস সবই আমরা দেখেছি। একদম জীবন থেকে নেওয়া একটি সফল আর সংগ্রামী নারীর সফলতার গাথা আমরা নিজে চোখে দেখলাম। রেশমা কৃষি উদ্যোগে এখন রীতিমতো বাণিজ্যিক পরিসরে গরু মোটা তাজাকরণ, দুধ উৎপাদন, ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট সার, দেশি হাঁস, মুরগি, কবুতরের অর্গানিক খামার, পুকুরে মিশ্র প্রজাতির মাছ থেকে শুরু করে উৎপাদন হচ্ছে ব্ল্যাক সোলার ফ্লাই। এসব পণ্য স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি দেশব্যাপী অনলাইন অর্ডারেও সরবরাহ করছেন সফল এই নারী উদ্যোক্তা।
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ জয়িতা সুরাইয়া ফারহানা রেশমা তার অনবদ্য অবদানের জন্য নানা সময়ে অর্জন করেছেন জেলা ও বিভাগীয় পর্যায়ে নারী উদ্যোক্তা হিসেবে শ্রেষ্ঠত্বের সম্মান। সবশেষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের উদ্যোগে বাণিজ্যিক কৃষিতে অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়েছে সুরাইয়া ফারহানা রেশমাকে। মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথে নিজেই নিজের বস হতে চেয়েছিলেন রেশমা। বঙ্গবন্ধু কন্যার অনুপ্রেরণায় এখন রেশমা স্বপ্ন দেখেন দেশ জুড়ে হাজারো রেশমা গড়ে তোলার এবং কৃষি সম্ভার সোনার বাংলা গড়ায় নিবেদিত প্রাণ অবদান রাখার।